সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24 মার্চ ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেন্টারের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশে সৃষ্ট অস্থিরতা থেকে মুক্তি চায় মানুষ। কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক। সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংস্কার নিয়েও কথা বলেন তারেক রহমান। যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। তিনি বলেন, 16 বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করে বিপদে ফেলার জন্য সুচতুরভাবে চক্রান্ত শুরু হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার চক্রান্ত শুরু হচ্ছে। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।